তো ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। সামনে আর 40 দিন মাধ্যমিক পরীক্ষা বাকি। এই 40 দিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের টোটাল ফিজিক্স চ্যাপ্টার কী করে সহজে তোমরা 70 থেকে 80 নম্বর পাবে সেই বিষয়ে মাইন্ড ম্যাপ থিওরি, অর্থাৎ যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করো। এবং আজকে আমি সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক দিন আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ করাবো, সবচেয়ে টপ অর্থাৎ 100% কমন যে এমসিকিউগুলো তোমাদের পরীক্ষাতে পড়বে সেরকম টাইপের এমসিকিউ আমি তোমাদেরকে প্রত্যেক দিন দিয়ে যাবো প্রত্যেকটা চ্যাপ্টারে। এবং এমসিকিউ সিরিজ শেষ হবে, এসএকিউ সিরিজ চালু হবে। আশা করি তোমাদের 40 দিনে তোমরা ভৌত বিজ্ঞানে তোখর হয়ে যাবে। তো আজকে আমি যে এমসিকিউ সেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের আলোর চ্যাপ্টারের এমসিকিউ সেট। অর্থাৎ এই এমসিকিউ সেটে 20 থেকে 22-23টার মতো এমসিকিউ থাকবে এবং যে এমসিকিউগুলো প্রায় তোমরা 90 থেকে 100% পরীক্ষাতে কমন পাবে। অর্থাৎ যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সিরিজ যদি পছন্দ হয় তোমাদের, যদি প্রশ্ন তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এরকম কন্টিনিউয়াস ভৌত বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগ যে সমস্ত কোশ্চেন আছে সেগুলি পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো আজকের সিরিজ আমরা শুরু করি। তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখো, বলছে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হলে, তোমাদের গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয় তাহলে তার বক্রতা ব্যাসার্ধ কত হবে। তো সেক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আমি তোমাদের এখানে রং করে রেখেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, যাতে তোমরা পরিষ্কার কোশ্চেন এবং পরিষ্কার উত্তর যাতে দেখতে পাও সেই অ্যান্সার। তো ফোকাস দৈর্ঘ্য কত বলেছে এফ, আমরা জানি ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের কী হয়, অর্ধেক হয়। সুতরাং এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কী হবে, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। তার সঠিক অ্যান্সার হয়ে যাবে 2f। আচ্ছা নেক্সট সেকেন্ড কোশ্চেন দেখো, লম্ব আপাতনের ক্ষেত্রে আমাদের আপাতন কোণের মান কত হয়। লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মান 0 ডিগ্রি। কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি। আচ্ছা নেক্সট যে কোশ্চেন আছে দেখো, নেক্সট কোশ্চেন তোমাদেরকে বলছে একটি বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে আলো, লাল, নীল, সবুজ এবং বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের প্রতিসরাঙ্ক কী বলেছে, সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা কী। তাহলে কোন বর্ণের আলোর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তোমাদের সবচেয়ে বেশি হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বেগুনি। অর্থাৎ বেগুনি বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে। অর্থাৎ বেগুনি রঙটা সবচেয়ে বেশি কী হয়ে যায়, আমাদের বিক্ষিপ্ত হয়ে যায়। বোঝা গেছে, কম বিক্ষিপ্ত হয় কোনটা, আমাদের লাল রঙের আলোক রশ্মি। মাথায় ঢুকেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তোমরা, তোমাদের নেক্সট যে 4 প্রশ্ন বলেছে যে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে আমরা যদি কোনো বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্বটি কেমন হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, বারবার কোশ্চেন তোমাদের টেস্ট পেপারেও আছে। তো তোমাদের আজকে যে কোশ্চেনগুলো সেট করা হয়েছে সেগুলো টেস্ট পেপার এবং সমস্ত জায়গা থেকে যেগুলো টপ ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকে পড়েছে সেই সালের কোশ্চেন এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা পড়তে পারে সেই কোশ্চেনগুলো। তো অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু তাহলে তার প্রতিবিম্ব কী হবে, অসৎ বা বিবর্তিত হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে একটি বিন্দু 5 তোমাদের একটি বিন্দু আলোক উৎস এবং একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে অবস্থিত। আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত। তাহলে এই উৎস থেকে দর্পণে আপাদিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির চ্যুতি কত হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 180 ডিগ্রি। সঠিক অ্যান্সার কী হবে তোমাদের, 180 ডিগ্রি। অবতল দর্পণে যদি বক্রতা কেন্দ্রে থাকে সেই বিন্দু আলোক উৎসটা, সুতরাং দর্পণ থেকে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত এর রশ্মির চ্যুতি হবে 180 ডিগ্রি। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রতিসারণের সময় আলোর যে ধর্মটি অপরিবর্তিত থাকে, তো কী হবে সঠিক অ্যান্সার। প্রতিসারণের সময় আলোক রশ্মির কোন ধর্ম তোমাদের অপরিবর্তিত থাকে, তো এটা সঠিক অ্যান্সার হবে কম্পাঙ্ক। প্রতিসারণের সময় সব কিছু চেঞ্জ হয় কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয় না। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে মোটর গাড়ির রিয়ার ভিউ মিররটি কি, এটি একটি উত্তল দর্পণ। বোঝা গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে যে আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ চ্যুতির মান সর্বনিম্ন হয় সেটা কোন, 0 ডিগ্রি। বোঝা গেছে। আচ্ছা নেক্সট, বিবর্ধক কাঁচ হিসাবে আমরা কি ব্যবহার করব, বিবর্ধক কাঁচ হিসাবে আমরা ব্যবহার করব উত্তল লেন্স। বিবর্ধক কাঁচ হিসাবে আমরা কি ব্যবহার করব, উত্তল লেন্স ব্যবহার করব। বোঝা গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোনো বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষ হয় কি। কোন বর্ণের আলোর জন্য পরম প্রতিসরাঙ্কের মান আমাদের সবচেয়ে কম হয়, সর্বাপেক্ষা বেশি হয়। তো বেগুনির জন্য, বেগুনি রঙের জন্য প্রতিসরাঙ্ক কী হয়, সবচেয়ে বেশি হয়। প্রতিসরাঙ্ক বেশি হওয়ার জন্যই কী হয়, আলোক রশ্মিটা বেশি ছড়িয়ে যায়। বোঝা গেছে।
আচ্ছা নেক্সট 11 দাগে যে কোশ্চেন দেখো, গোলীয় দর্পণে প্রতিফলক তলের আমরা মধ্যবিন্দুকে কি বলবো? সঠিক অ্যান্সার হয়ে যাবে মেরু। সঠিক অ্যান্সার কি? মেরু। আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন তোমাদের 12টা, বলছে মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কী ব্যবহার করা হয়? উত্তল লেন্স। তো তোমরা এখানে মনে রাখবে দীর্ঘ দিয়ে 2টো ওয়ার্ড, উত্তল দিয়ে 3টে, তাহলে দীর্ঘর জন্য উত্তল লেন্স। আর যদি নিকট বলতো, যদি কি বলতো নিকট, দেখো তোমাদের নিকটে কটি শব্দ? নিকটে হচ্ছে তোমাদের 3টি শব্দ। আর নিকটে 3টি শব্দ হলে কোন লেন্সে 4টি শব্দ? অবতল লেন্সে। তাহলে নিকট দৃষ্টির জন্য আমরা অবতল ব্যবহার করব এবং দীর্ঘ দৃষ্টির জন্য আমরা কী ব্যবহার করব? উত্তল লেন্স ব্যবহার করব। সঠিক অ্যান্সার হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা নেক্সট তারপরে কোশ্চেন দেখো, বলছে কোনো আলোকরশ্মি একটি পরিষ্কার কাঁচের স্ল্যাবের ওপর দিয়ে লম্বভাবে আপতিত হলে তার চ্যুতি কত হবে? তো সঠিক অ্যান্সার হবে 0 ডিগ্রি হবে। চ্যুতির মান কত হবে? 0 ডিগ্রি। আচ্ছা নেক্সট কোশ্চেন, সর্বদা অশোধক অখর্বাকৃত প্রতিবিম্ব গঠন করে কোন দর্পণ? সঠিক অ্যান্সার হবে অবতল দর্পণ। আচ্ছা নেক্সট দেখো, একটি কাঁচের স্ল্যাবে আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হবে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, এ ও বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ এবং মিউ বি। তাহলে তোমাদেরকে জানতে চেয়েছে যে এ মিউ বি এর মান কত হবে? এ মিউ বি, তো এর মানটা কত হবে? তো আমরা জানি যার মান লাস্টে থাকে সে হয় ওপরে, সুতরাং সঠিক অ্যান্সার হয়ে যাবে মিউ বি বাই মিউ এ। নেক্সট, একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত হলে ফোকাস দৈর্ঘ্য কী হবে? একই থাকবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একটি সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে? তো সমান্তরাল আলোরশ্মির মধ্যে কোনো চ্যুতি হয় না। আলো কীভাবে নির্গত হয়? সমান্তরালভাবে নির্গত হয়। কীভাবে? সমান্তরালভাবে। তাহলে এটাকে যদি আমরা ডট ডট করে বাড়াই তাহলে কী হবে? আলোরশ্মি সমান্তরালভাবে নির্গত হচ্ছে। তো এটার সাথে এটা কীভাবে নির্গত হচ্ছে? সমান্তরালভাবে। কীভাবে? সমান্তরাল। সুতরাং চ্যুতি কত হবে? 0 ডিগ্রি। আচ্ছা নেক্সট কোশ্চেন, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোনো প্রতিসরণ কোণ 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে এদের চ্যুতির মান কত হবে? তো দুটো বিয়োগ করে দিলে অ্যান্সার 15 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, ফটোগ্রাফি ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? সৎ হবে এবং অবশীর্ষ হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলো প্রতিসরণে কোনো বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক, কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়। আর কার কম হয়? লাল বর্ণের কম হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন, বিপদ সংকেত হিসাবে আমরা কোন আলো ব্যবহার করি? লাল আলো। এই লাল আলোটা আমরা কেন ব্যবহার করি? সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সুতরাং এটা কি হয়? এর বিচ্যুতিটা কম হয়, সেই জন্য আমরা লাল আলো ব্যবহার করি এবং অনেক দূর পর্যন্ত এই আলো দেখা যায়। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে দিয়ে একটি বস্তু রাখা আছে, তাহলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে বা কেমন হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অসৎ এবং সমশীর্ষ হবে। অসৎ এবং সমশীর্ষ। সমশীর্ষ বানানটা তোমরা দেখে নাও ঠিক করে, ভুল আছে সমশীর্ষ বানানটা, তো এটা হয়ে যাবে সমশীর্ষ বানান। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। বোঝা গেছে? তো যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার কম্পাঙ্ক সবচেয়ে কম হয়, তোমরা এটা মনে রাখবে। তাহলে অবলোহিতের কম্পাঙ্কটাও সবচেয়ে কম। আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে সাইন আই বাই সাইন আর মিউ টু সমীকরণ প্রযোজ্য হবে না? তো এটা আমরা জানি লম্ব আপাতনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে আপাতন কোণের মান কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্কের উল্টো হবে, 3/4 হবে। মাথায় ঢুকেছে? তো তোমাদের এই ছিল আলোর চ্যাপ্টারের টোটাল যে কটা আমার মনে হয়েছে যে 100% ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য পড়তে পারে, তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। পরের দিন আমি তড়িৎ চ্যাপ্টার বা জৈব রসায়ন নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করব। বোঝা গেছে? তোমরা এটা স্ক্রিনশট মেরে নাও বা তোমরা পুরো ভিডিওটা দেখে যে কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট করতে পারো। নোট করলে তোমাদের সুবিধা হবে, স্ক্রিনশট মারলে খাতা জিনিস ফোনেতেই রয়ে যাবে। বোঝা গেছে? কোনো লাভ হবে না। সুতরাং তোমরা প্রতিটা কোশ্চেন খাতায় টুকে নাও এবং অ্যান্সারটা করো, দেখবে তোমাদের রিভাইজ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।